শুভ সকাল বন্ধুরা। আজ হলো 13 এপ্রিল সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রতি লিটারে 34 টাকা করে বাড়ল ডিজেলের দাম। যুদ্ধের বাজারে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। কার্তিক সেনা ও তার 5 সহযোগীর বিরুদ্ধে বাজারিছড়া থানায় মামলা করল প্রিসাইডিং অফিসাররা। বুট মিটতেই রাজনৈতিক শিবিরে শুরু হয়ে গেছে ফলাফলের অঙ্ক। এদিকে শাসক জোটের আত্মবিশ্বাসী সুর, অন্যদিকে বিরোধীদের পাল্টা বেক্কা। এই দুইয়ের মাঝেই এখন উত্তপ্ত রাজ্যের রাজনীতি। হঠাৎ সাক্ষাৎ হয়ে গেল রাহুল গান্ধীর সাথে। রাহুল গান্ধীকে দেখে হাত জুড়ে এগিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি কথা হলো দুই নেতার মাঝে? ইরানের নেতাদের শুধু আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিলচর শহরে রিডাকশনের মহাবাজার। ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে শহরের বাণিজ্যিক এলাকা। অনলাইন লটারিতে গাড়ি জেতার প্রলোভনে টাকা দাবি। এই ঘটনায় বদরপুরে ব্যাপক চাঞ্চল্য। বিস্তারিত থাকবেন প্রতিবেদনে। উত্তর করিমগঞ্জের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বদরপুরের প্রতিটি চায়ের দোকানে চলছে বুট ভিত্তিক হিসেব নিকেশ। কৃষকদের জন্য কৃষি বিকাশ মোবাইল অ্যাপ চালু করল অসম বিশ্ববিদ্যালয়। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। বুট কেন্দ্রে হামলা ও ভাঙচুরের অভিযোগে কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা ও তার 5 সহযোগীর বিরুদ্ধে বাজারিছড়া থানায় মামলা করলেন প্রিসাইডিং অফিসার। বুট গ্রহণ কেন্দ্রে বেআইনি প্রবেশ ও বুট কর্মীদের উপর হামলা সহ সরকারি সম্পত্তির ক্ষতিসাধন এবং বুট প্রক্রিয়া ব্যাহত করার অভিযোগে শ্রীভূমি জেলার 125 নম্বর পাতারখান্দি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা ও তার 5 সহযোগীর বিরুদ্ধে বাজারিছড়া থানায় একটি এফআইআর দায়ের করেন। 513 নম্বর রাঙ্গামাটি এলপি স্কুলের 214 নম্বর বুট গ্রহণ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তারেক আমান মজুমদার। প্রিসাইডিং অফিসার অভিযোগনামায় উল্লেখ করেন, গত 9 এপ্রিল রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন পাতারখান্দি সমষ্টির রাঙ্গামাটি এলাকার উক্ত বুথে বুট গ্রহণ প্রক্রিয়া চলাকালীন সকাল 9:40 নাগাদ কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা তার সহযোগীদের নিয়ে অনুমোদন ব্যতীত বুট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করে বুট কর্মীদের উপর হামলা ও তাদের দায়িত্ব পালনে ব্যাঘাত সৃষ্টি করা ছাড়াও কেন্দ্রের সরকারি সম্পত্তি বিনষ্ট করেন। এতে বুট গ্রহণ কর্মীদের পাশাপাশি উপস্থিত ভোটাররাও বিপর্যস্ত হয়ে পড়েন, এমনকি ইভিএম মেশিন আংশিক ক্ষতিগ্রস্ত করেন। তবে ব্যালট ইউনিট সহ ভিভিপ্যাট অক্ষত পাওয়া গেছে। তাই সমূহ ঘটনায় অভিযুক্তের উপর উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন প্রিসাইডিং অফিসার। জানা গেছে 9 এপ্রিল ঘটনার দিন খবর পেয়ে শ্রীভূমি জেলার এসএসপি লীনা দোলে সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। প্রায় 2.5 ঘন্টা পর সংশ্লিষ্ট কেন্দ্রে পুনরায় নতুন করে বুট গ্রহণ প্রক্রিয়া শুরু করেন। পরবর্তী খবরটি হল, পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে প্রভাবিত হয়েছে জ্বালানির বাজার। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শনিবার ডিজেলের রপ্তানি শুল্ক লিটার প্রতি 55 টাকা 50 পয়সা বাড়ালো অর্থমন্ত্রক। পাশাপাশি বাড়ানো হয়েছে বিমানের জ্বালানি বা এভিয়েশন টারবাইন ফুয়েলের রপ্তানি শুল্ক। আগে ডিজেলের রপ্তানি শুল্ক লিটার প্রতি ছিল 21 টাকা 50 পয়সা। এবার 34 টাকা বৃদ্ধি পেয়ে তা হল 55 টাকা 50 পয়সা। অন্যদিকে বিমানের জ্বালানির রপ্তানি শুল্ক আগে ছিল 29 টাকা 50 পয়সা, প্রায় 13 টাকা বেড়ে এখন তা হয়েছে 42 টাকা। শনিবার থেকেই এই নয়া নিয়ম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে নরেন্দ্র মোদীর সরকার।
তবে পেট্রোলের রপ্তানি শুল্কের ক্ষেত্রে কোনো বদল আনা হয়নি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে যাতে দেশে তেল সংকটে না দেখা দেয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর ফলে দেশে ডিজেল সরবরাহ বৃদ্ধি পাবে এবং দামও নিয়ন্ত্রণে থাকবে। অন্যদিকে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের জেরে কূপ পড়েছে বিমান সফরেও। বাড়ছে বিমান টিকিটের ভাড়া। ফলে পরিস্থিতি যাতে কিছুটা নিয়ন্ত্রণে থাকে তার চেষ্টা করেছে সরকারি কর্তারা। পরবর্তী খবরটি হলো, ভোট শেষ হতেই রাজনৈতিক শিবিরে শুরু হয়ে গেছে ফলের অঙ্ক। এদিকে শাসক জোটের আত্মবিশ্বাসী সুর, অন্যদিকে বিরোধীদের পাল্টা ব্যাখ্যা। এই দুইয়ের মাঝেই এখন উত্তপ্ত রাজ্যের রাজনীতি। এর মধ্যে অসম গণপরিষদের সভাপতি অতুল বরা জানিয়েছেন, এনডিএ এবার 90টির কাছাকাছি আসন পেতে পারে। গোলাঘাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অতুল বরা বলেন, রাজ্যে যে বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন তা গণতন্ত্রের শক্তিকেই তুলে ধরে। তার মতে এই অংশগ্রহণে শাসক জোটের পক্ষেই যাবে। তিনি দাবি করেন, এজিপি ও বিজেপি দুই দলেরই আসন বাড়বে এবং জোট সরকারই আবার ক্ষমতায় ফিরবে। এবারের নির্বাচনে ভোটদানের হারই হয়ে উঠেছে প্রধান আলোচ্য বিষয়। সরকারি হিসেব অনুযায়ী 9 এপ্রিলের ভোটে প্রায় 85% বেশি ভোট পড়েছে। আগের নির্বাচনের তুলনায় এই বৃদ্ধির রাজনৈতিক ব্যাখ্যাকে আরও জটিল করে তুলেছে। পরবর্তী খবরটি হলো, অনলাইনে লটারি ক্রয়ের নামে প্রতারণার ফাঁদে পড়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। লটারি জেতার প্রলোভন দেখিয়ে টাকা হাতানোর এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে শ্রীভূমি জেলার বদরপুর থানার অন্তর্গত তেতলিখান্দি গ্রামে। ঘটনার বিবরণে জানা গেছে, অসমের তামুলপুর রঙ্গিয়ার কালী মন্দির উন্নয়নের উদ্দেশ্যে গত 26 মে একটি লটারি খেলার আয়োজন করা হয়। ওই লটারিতে চতুর্থ পুরস্কার হিসাবে একটি বোলেরো গাড়ি ঘোষণা করা হয়। দাবি করা হচ্ছে, বদরপুর এলাকার দরিদ্র যুবক আব্দুল আজাদ অনলাইনে টিকিট কিনে ওই পুরস্কারে বিজয়ী হন। পরবর্তীতে বিভিন্ন ফোন নম্বর দিয়ে তাকে জয়ের খবর জানানো হয় এবং কথোপকথনও রেকর্ড করা হয়। তবে কিছুদিনের মধ্যেই প্রতারক চক্র তার কাছ থেকে 10,000 টাকা দাবি করে। আর্থিক অসচ্ছলতার কারণে টাকা দিতে না পারায় তাকে জানানো হয় যে তিনি আর লটারির পুরস্কার পাবেন না। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বদরপুর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়ে যায়। এতে স্থানীয় মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং সচেতন মহল এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। অনেকেই সন্দেহ প্রকাশ করে বলেছেন, লটারির আড়ালে একটি প্রতারক চক্র সক্রিয় রয়েছে, যারা দরিদ্র মানুষদের টার্গেট করে অর্থ হাতিয়ে নিচ্ছে। এমন পরিস্থিতিতে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি উঠেছে। পাশাপাশি সাধারণ মানুষকে অনলাইন লটারি ক্রয়ের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে কেউ এ ধরনের প্রতারণার শিকার না হন। পরবর্তী খবরটি হলো, রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাহুল গান্ধীকে দেখেই হাত জুড়ে এগিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কি কথা হলো দুই নেতার মাঝে? রাজনৈতিক লড়াইয়ে একে অপরকে 1 ইঞ্চিও জায়গা ছাড়েন না দুই প্রতিপক্ষ। প্রধানমন্ত্রী ও বিরোধী দল নেতার এক ফ্রেমে হাসি মুখে ছবিও এমন একটা দেখেননি দেশ। এবার সেই বিরল দৃশ্যই দেখা গেল সংসদ চত্বরে। কংগ্রেস সংসদে রাহুল গান্ধীকে দেখে গাড়ি থামিয়ে নেমে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাত জোড় করে সৌজন্য দেখালেন একে অপরকে। বেশ কিছুক্ষণ খুশ মেজাজে গল্প করতেও দেখা গেল তাদের। প্রধানমন্ত্রী ও বিরোধী দল নেতার সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কৃষি উন্নয়নে প্রযুক্তির ব্যবহার আরও সহজলভ্য করতে কৃষি বিকাশ বরাক ভ্যালি নামের একটি নতুন মোবাইল অ্যাপ চালু করা হয়েছে।
কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের অর্থায়নে এবং অসম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই অ্যাপটি তৈরি করা হয়েছে। এই বহুভাষিক ও বয়েজ সক্ষম কৃষি অ্যাপের মাধ্যমে কৃষক ও আগ্রহী ব্যবহারকারীরা সহজেই কৃষি সংক্রান্ত পরামর্শ, ফসল সম্পর্কিত তথ্য ও উন্নত আবহাওয়ার পূর্বাভাস পেতে পারবেন। অ্যাপটির প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ফসল ভিত্তিক আধুনিক কৃষি পরামর্শ, মাটির স্বাস্থ্য, সার প্রয়োগ ও চাষ বাবদের নির্দেশিকা, অগ্রিম আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা, পোকামাকড় ও রোগ শনাক্তকরণ এবং তার প্রতিক্রিয়া সম্পর্কিত তথ্য। এছাড়াও স্থানীয় ভাষায় ভয়েস সহায়তা, গুরুত্বপূর্ণ কৃষি আপডেট ও নোটিফিকেশন এবং বরাক নদীর আববাহিকা অঞ্চলের জন্য বিশেষ কৃষি তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। কম দামের স্মার্টফোন ও ধীরগতির ইন্টারনেট সংযোগেও যাতে অ্যাপটি নির্বিঘ্নে ব্যবহার করা যায় সেই বিষয়টিও মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে। পরবর্তী ও শেষ খবরটি হলো ইরানের কোনো শক্ত অবস্থান নেই এবং দেশটির নেতাদের শুধুমাত্র আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হতে যাওয়া আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের হামলা শুরু করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে শুক্রবার তিনি বলেন, তারা যুদ্ধজাহাজগুলো পুনরায় অসজ্জিত করেছেন। ইসলামাবাদে আলোচনা সফল হবে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আগামী 24 ঘন্টায় আমরা দেখব কি হয়। তিনি বলেন, আমাদের রিসেট চলছে। আমরা জাহাজগুলো সবচেয়ে ভালো অস্ত্রে সজ্জিত করেছি। এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে ভালো অস্ত্র আমরা আগে যা ইউজ করেছি তার চেয়েও ভালো। আমরা তাদের উড়িয়ে দিয়েছি এবং জাহাজগুলোতে আবারও অস্ত্র মজুত করেছি, সবচেয়ে ভালো অস্ত্রগুলো। যদি আমাদের মধ্যে কোনো চুক্তি না হয় তবে আমরা সেগুলো ব্যবহার করব এবং অত্যন্ত কার্যকরভাবেই ব্যবহার করব।